নমস্কার বন্ধুরা, আজকে 23শে জুলাই। তো বন্ধুরা, আজকে ভারতের বাজেট পেশ হচ্ছে। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনবার ক্ষমতায় আসার পর আজকে তৃতীয়বার বাজেট পেশ করছে নির্মলা সীতারামন। সুখবর, বাজেটে বিরাট ঘোষণা, দাম কমলো মোবাইল ফোন, চার্জারের, খনিজ পদার্থের উঠলো শুল্ক। তো বন্ধুরা, কি কিসের দাম বেড়েছে না কমেছে আজকের এই বাজেটে আমরা বা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। চলো তবে, ওষুধ, চিকিৎসার সরঞ্জাম, এক্স রে মেশিন, মোবাইল ফোন, মোবাইলের চার্জারের কমানো হচ্ছে শুল্ক, মানে ট্যাক্স কমানো হচ্ছে। লিথিয়াম, কপার, কোবাল্টের মতো খনিজ পদার্থে তুলে নেওয়া হচ্ছে ট্যাক্স। তো বন্ধুরা, দাম কমলো মোবাইল ফোন, চার্জারের, ওষুধ, চিকিৎসার সরঞ্জাম, এক্স রে মেশিন, মোবাইল ফোন, মোবাইলের চার্জার কমানো হচ্ছে ট্যাক্স। লিথিয়াম, কপার ও কোবাল্টের মতো খনিজ পদার্থে তুলে নেওয়া হচ্ছে কর, মানে ট্যাক্স কিন্তু তুলে নেওয়া হচ্ছে। মঙ্গলবার তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভা নির্বাচনের কারণে চলতি বছর গড়ায় নিয়ম মাফিক পূর্ণাঙ্গ বাজেট পেশ করা সম্ভব হয়নি। এবারের বাজেটে 9টি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে শিক্ষা, প্রশিক্ষণ, কৃষি উৎপাদন, কর্মসংস্থান, পরিকাঠামো। বাজেটে নজর দেওয়া হচ্ছে গরিব, যুব, মহিলা ও কৃষকদের উপরে। মঙ্গলবার সংসদে 2024-25 সালের বাজেট প্রস্তাব পেশ করার আগে সোমবার নির্মলা সীতারামন একটি আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করেছেন। অর্থমন্ত্রী জানিয়েছেন, দ্রব্যমূল্য বৃদ্ধিও নিয়ন্ত্রণে রয়েছে। কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রীর প্যাকেজে 3টি প্রকল্প আনা হচ্ছে বলে ঘোষণা। বাজেটে ইপিএফওর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যারা প্রথম চাকরিজীবীতে যোগ দেবেন তাদের জন্য থাকছে বিশেষ সুবিধা। নতুন চাকরিতে যোগ দিলে সব কর্মীকে 1 মাসের বেতন দেওয়া হবে। 3টি ইনস্টলমেন্টে 50,000 টাকা পর্যন্ত দেওয়া হবে বেতন। বহু চাকরিজীবী এতে উপকৃত হবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর চ্যানেলের একজন মেম্বার হয়ে যাও। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে। ততক্ষণ ভালো থাকো।